শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে শিখবো যে সত্যক সারণী থেকে যে লজিক সমীকরণগুলো আমরা বের করি, কিভাবে লজিকে এরকম একটা সত্যক সারণী দেয়া আছে সেখান থেকে আমাদের সমীকরণটা বের করতে হবে। এটা কোথায় কাজে লাগে? তোমার পরীক্ষাতে যখন লজিক গেটের যে ম্যাথ গুলা থাকে বা ইকুয়েশন সলভ থাকে বা লজিক গেট অঙ্কন করতে বলে বা যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে, তো প্রথমে যেটা দিয়ে দেয় যে এইরকম একটা লজিক, এখানে ট্রুথ টেবিল বা সত্যক সারণী দিয়ে দেয়। সেখান থেকে আমাদেরকে বলে যে তুমি এই সত্যক সারণীটা সলভ করো, যে ইকুয়েশনটা পাবা সেই ইকুয়েশনটাকে সমাধান করো এবং ন্যান্ড গেট অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এবং এইবার মানে সম্মিলিত বোর্ড বলো আর রাজশাহী বোর্ড বলো, সব ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমাকে একটা সত্যক সারণী দিয়ে দেবে, এখান থেকে তোমাকে ইকুয়েশন আনতে হবে, ইকুয়েশন সলভ করে আমাদের আউটপুটটাকে মানে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে অথবা একটা লজিক সার্কিট আগাইতে হবে। তো আমরা আসি যে ইনপুট এবং আউটপুট এইরকম একটা যদি সত্যক সারণী আমাদের বা ট্রুথ টেবিল দেওয়া থাকে, এখান থেকে আমরা কিভাবে ইকুয়েশন বের করতে পারি। দেখো, এই ইকুয়েশন আনার জন্য প্রথমে যেটা আমাদের দরকার, যে প্রথম বিষয়টা মনে রাখবা যে আমাদের ইকুয়েশন সবসময় আউটপুটের হয়, নট ইনপুট। অর্থাৎ আমরা এখানে কে ইকুয়াল টু সামথিং, অর্থাৎ কে ইকুয়াল টু আমরা ইনপুট লিখব, কিন্তু আমরা কখনো লিখবো না যে এক্স ইকুয়াল টু, কারণ ওয়াই ইকুয়াল টু। এইটা যতই তোমার এক্স ওয়াই দেয়া থাক, আমাকে দেখতে হবে যে আসলে আউটপুটটা কি। আমাদের প্রথমে আউটপুট কে, অর্থাৎ কে এর সমীকরণ লিখতে হবে, কে ইকুয়াল টু লিখতে হবে, কখনো এই ইনপুট ইকুয়াল লেখা যাবে না, ঠিক আছে? তো প্রথম আমরা একটা বিষয় বুঝলাম যে আমাদের কে ইকুয়াল টু লিখতে হবে, একটা বিষয়। দেন কে এর কোন কোন এখানে দেখো জিরো আছে, ওয়ান আছে, জিরো ওয়ান ওয়ান আছে। তো আমরা কোন কোনটাকে কাউন্ট করবো ইকুয়েশনের জন্য? শুধুমাত্র যে আউটপুটটাতে সিগন্যাল আছে, অর্থাৎ যে আউটপুটটাতে ওয়ান আছে সেটাই শুধু আমরা কাউন্ট করব, আর বাকি যে জিরো আছে এটা আমরা কাউন্ট করব না। তার মানে কি হলো, যে শুধুমাত্র আমাদের ওয়ান আছে একটা, দুটা, তিনটা, এইটাই কাউন্ট করব, আর বাকিটা আমাদের, আর এই বাকি যেটা এটা কোনো কাউন্টের মধ্যে আসবে না। তার মানে আমরা প্রথম স্টেপ আসলাম যে আউটপুট ইকুয়াল টু কে, এবং পরেরটাতে দেখলাম যে আমাদের ইকুয়েশন হবে এক দুই এই তিনটা নিয়ে। ওকে, এখন থার্ড যেটা, যে ইনপুটের, আমরা দেখো থার্ড যেটা, যে ইনপুটের ক্ষেত্রে এক্স এবং ওয়াই, এটা কিভাবে কাউন্ট করব? দেখো, এক্স এর মানও তোমার জিরো আছে, ওয়ান আছে। যখন জিরো থাকবে এটা মানে হলো এক্স বার, এক্স বার, আর যখন ওয়ান থাকবে এটা মানে এক্স। অর্থাৎ জিরো থাকলে এটা কমপ্লিট পরিপূরক আমরা ধরে নিই বা বার ধরে নিই, আর ওয়ান থাকলে এটা, যেমন এইটা হলো ওয়াই আর এটা হলো ওয়াই বার ধরে নিতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আর ফোর্থ হলো, যখন পাশাপাশি আমাদের দেখো ওয়ানের জন্য আমরা প্রথমটা যদি করি, ওয়ানের জন্য পাশাপাশি গুণ হবে এবং নিচের কলামে গেলে সেটা যোগ হয়। যেমন আমরা প্রথমটা যদি এইটাই করি, কে ইকুয়াল টু, আমরা দেখে নিই কে ইকুয়াল টু, আমাদের দেখো আউটপুট হচ্ছে কে, কে এর ওয়ান 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 তিনটা। তো প্রথমে ওয়ানের জন্য কি লিখতে পারি, এক্স বার ওয়াই বার, কারণ এখানেও জিরো এখানেও জিরো। তো এক্স বার ওয়াই বার গুণ আকারে পাশাপাশি যেহেতু। এখন দ্বিতীয় যে ওয়ান আসবে এই জন্য একটা প্লাস, অর্থাৎ এই কলাম, তোমার এই রো গুলা যখন যোগ হবে তখন প্লাস, আর কলাম গুলো যখন হচ্ছে তখন ওটা ইনটু। তো আমাদের এই কলামটা দুইটা যদি এখন কি করি, এই কলামটা যদি এইটা দেখি, এইটা অ্যাকচুয়ালি এক্স, এক্স যেহেতু ওয়ান আছে এটা হলো এক্স, আর এটা হলো ওয়াই বার। তার মানে এক্স ওয়াই বার প্লাস এইটা দেখো দুইটাই ওয়ান, তার মানে এটা হলো এক্স ওয়াই। দেন তুমি সলভ করতে পারো, দেখেন না এটা সলভ করতে পারো, এখান থেকে লজিক গেট আগাইতে পারো। বাট প্রথমে তোমার কাজটা হলো এভাবে যে সত্যক সারণী থেকে তোমাকে আউটপুটটা, ইকুয়েশনটা জেনারেট করতে হবে। তো আমরা দেখি আমাদের ইকুয়েশনটা যেটা জেনারেট করলাম এটা ঠিক আছে কিনা। দেখো, এক্স বার ওয়াই বার, এক্স ওয়াই বার এবং এক্স ওয়াই, তার মানে এটা ঠিক আছে। তো নেক্সট আমরা আরো একটা করে দেখি যে এটা অ্যাকচুয়ালি, এখান থেকে দেখো এখানে কিন্তু আমাকে আউটপুট বলে দেয় নাই যে কোনটা আউটপুট, কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি এটা আউটপুট। আর এই কম্বিনেশন থাকে 0 0 1 1 1 0 1 0, এই কম্বিনেশন গুলো যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি ইনপুট হয়, কম্বিনেশন, আর আউটপুট এইটা হয় এক্স। তো আমরা এখানে এক্স ইকুয়াল টু লিখবো, লিখলাম, আমাদের কাউন্ট হবে a1 এবং a1। তো এখানে দেখো এ বার বি বার, তার মানে এ বার বি বার প্লাস এইটা
এ বি, তার মানে প্লাস এ বি। বুঝতে পেরেছো? দেখি কি আছে, দেখো এ বার বি বার এ বি। তার মানে আমাদের এইভাবে ইকুয়েশন থেকে আমরা লজিকের থেকে ইকুয়েশন বের করতে পারি। দেখো এখানে একটু বড় বড় দেখতে মনে হলো, আমাদের এখানে অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে কোনটা কোনটা, ওয়ান 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 ওয়ান। ও আরেকটা কথা বলে নি, যে যেগুলা করাচ্ছে এগুলো কিন্তু সবগুলাই বোর্ড কোশ্চেন, এবং বোর্ড থেকে খুবই ইম্পর্টেন্ট। বোর্ডের যে আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে যে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয়, এটা কোনো না কোনো বোর্ডের একটা সত্যক সারণী। সো এগুলা সবই খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখব এক্স ইকুয়াল টু এইটার জন্য অ্যাকচুয়ালি কি হবে, এবার বিসি। কেন এবার, এখানে জিরো আছে, এটা ওয়ান আছে বলে বি, এটা যদি এটা জিরো থাকতো তাহলে আমরা বার দিতাম, যেহেতু জিরো নয় ওয়ান আছে এই জন্য আমরা বি দিচ্ছি। তাহলে এবার বি সি প্লাস প্লাস আবার এখানে দেখব যে এইটা কি হবে, এইটা হলো এ যেহেতু ওয়ান আছে, বি যেহেতু জিরো এই জন্য বি বার হয়ে গেল, আর সি যেহেতু ওয়ান এই জন্য বার না হয়ে সি হলো। তার মানে এ, আমরা একটু নিচে করি, প্রথমে এক্স ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এইটার জন্য দেখব এ বি সি বার প্লাস এ বি সি বার প্লাস এইটার জন্য কি হবে, ওয়ান, সবগুলো ওয়ান, তার মানে এ বি সি। এখান থেকে আমরা এইভাবে সমীকরণটা নির্ণয় করতে পারি। দেখি যে সমীকরণটা ঠিক আছে নাকি। দেখো এ বার বি সি, এ বি বার সি, এ বি সি বার এ বি সি। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা আসো আরো দেখি কি কঠিন থাকতে পারে, আরো কোনো কঠিন কিছু থাকতে পারে নাকি। ও আচ্ছা, এখানে দেখো আউটপুট কিন্তু দুটা, একটা এস এবং সি। তুমি যখন হাফ অ্যাডার করবা দেখবা হাফ অ্যাডারের সত্যক সারণে এটা থাকে, এবং এখান থেকে ইকুয়েশনটা বের করতে হয়। তো এস ইকুয়াল টু আমরা লিখতে পারি, প্রথমে এস এর জন্য বের করি, দেখো এইটা এবং এইটা। এইটার ক্ষেত্রে আমাদের দেখো এ বার বি, আর এটার জন্য এ বি বার। তার মানে আমরা লিখতে পারি এ বার বি প্লাস এই ওয়ানের জন্য আমরা লিখতে পারি এ বি বার, এ বি বার। আবার সির জন্য আমরা কি লিখতে পারি, এইটা সি। সি শুধু ওয়ান আছে একটাই, তার মানে কাউন্ট হবে শুধু একটা, এটা হলো ওয়ান। এগুলো কিন্তু সব জিরো, তার মানে সি এর জন্য এগুলো কোনো কিছু কাউন্ট হবে না, শুধুমাত্র একটা কাউন্ট হবে। কিন্তু এইটা কিন্তু আবার এস আউটপুট, এইটাকে কিন্তু আবার কাউন্ট করা যাবে না, এটাও বাদ। সি এর জন্য শুধু ওয়ান, আর এর ইনপুট আছে ওয়ান এবং ওয়ান, তার মানে এ এবং বি, তার মানে সি ইকুয়াল টু এ বি। আর যদি এখানে আরো একটা ওয়ান থাকতো তখন আমরা প্লাস দিয়ে লিখতাম, ওইটা লিখতাম, যেহেতু একটাই আছে পাশাপাশি, পাশাপাশি থাকলে গুণ হয়, এবং কলাম যেটা থাকে মানে পাশাপাশি কলাম যদি থাকে যেটা এটা গুণ হয়, এবং রো ওয়াইজ থাকলে এটা যোগ হয়। তো রো একটাই আছে যার কারণে আরো এক্সট্রা কিছু যোগ হলো না। তো আমরা দেখি যে এই কোয়েশনটা ঠিক আছে কিনা। দেখো এইটার সাথে এটা মিলে গেল, আর সি এর জন্য সি। এটা হলো হাফ অ্যাডারের ক্ষেত্রে তোমরা দেখবা সত্যক সারণী থেকে এইভাবে এই কোয়েশন বের করতে হয়। এবার আসো দেখো ফুল অ্যাডারের ক্ষেত্রে সবচেয়ে বড় সত্যক সারণী মনে হয় ইনপুট এবং আউটপুট। দেখো দুইটা, যেটাই থাক আউটপুট দুইটা। এস এর ক্ষেত্রে আমরা কাউন্ট করব এইটা 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 এবং এইটা, বাকিগুলা কাউন্ট করবো না আমরা। বাকিগুলা কি আছে, এইটা, তারপরে এইটা, এইগুলা জিরো আছে, এগুলো আমরা কোনো কাউন্টে আসবে না। তার মানে এস ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এস ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বার বি বার সি আই। কেন এবার, এ হলো জিরো আছে এজন্য এবার, যদি ওয়ান থাকতো তখন আমরা এ দিতাম। তার মানে এবার বি বার সি আই প্লাস। এখন এখান থেকে আসো, এখানে দেখি এটার জন্য কি হবে, এ বার বি সি বার, তার মানে এ বার বি সি বার প্লাস এটা দেখি, এটা এ, এটা বি বার সি বার, তার মানে এ বি বার সি বার প্লাস। আর কোনটা আছে, আর একটা আছে হলো তোমার এখানে এইটা, এটার জন্য দেখি তিনটাই ওয়ান, তার মানে এ বি সি। তার মানে এস এর জন্য আমরা এটা পেয়ে গেলাম। এখন আসো সি এর জন্য। সি এর জন্য আমরা কাউন্ট করব কোনটা কোনটা, এক দুই তিন চার,
তার মানে সি, এটা ও বা সি আউট ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটা এ বার বি সি, তার মানে এ বার বি সি প্লাস এটার জন্য আমরা লিখতে পারি কি এ বি বার সি, এ বি বার সি। এটার জন্য আমরা লিখতে পারি কি এ বি সি বার, এ বি সি বার প্লাস এটার জন্য আমরা লিখতে পারি কি দেখো তিনটাই এ ওয়ান আছে, তার মানে এ বি সি। সো এইভাবে আমরা ইকুয়েশন থেকে একটা ইনপুট থেকে বা একটা ট্রুথ টেবিল থেকে ইনপুট এবং আউটপুটের যে কম্বিনেশন আছে এখান থেকে সমীকরণগুলো আমরা নির্ণয় করতে পারি। কিন্তু অনেকের মনে হতে পারে যে এইটা এত কষ্ট করে বের করার কি দরকার, আমি দুই একটা মুখস্থ করে নিলাম। দুই একটা মুখস্থ করলে তোমার হয়তো হয়ে যাবে, ফার্স্ট একটা বা দুইটা মুখস্থ সমীকরণ হয়ে যাবে, বাট তোমার পরীক্ষার্থে কিন্তু একটা দুইটা যে কোনো লজিক গেট দিতে পারে, যে কোনো ট্রুথ টেবিল দিতে পারে, যে কোনো ইকুয়েশন তোমাকে সলভ করতে বলতে পারে, তোমাকে বেসিকটা জানতে হবে। মুখস্থ না করে দেখবা এটা ইজিলি তুমি এখান থেকে বের করতে পারবে। তো আমরা দেখি সমীকরণটা ঠিক আছে কিনা। দেখো এখানে যদি আমরা একটু মিলাই নিই, দেখো সেম একদম হুবহু এটার সাথে মিলে গিয়েছে। এইভাবে তোমরা লজিক গেট থেকে সমীকরণগুলো নির্ণয় করতে পারবো। ওকে, আজকে এতটুকুই, থ্যাংক ইউ।